ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাকে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী ডাক ডাক, আবু হুরায়রা, তোমাকে থেকে উত্তম গাছের কথা আমি বলে দিব নাকি? আবু হুরায়রা বলে, তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো গো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের জান্নাতের মধ্যে তোমাদের নামে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে টিন দিয়ে বাগান এলাকার মুসলমান ও গাজীপুরের যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে এটা আমি আলামিন সাহেবের শেষ মাহফিল হয়ে যাও, হতে পারে আমি শুনবো আগামীকাল আমার একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে যুবক ভাই, ওই চার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায় ওনারে বাবা, কত সময় পার্কে ঘুরে ঘুরে কাটাইলি, আজ একটু ময়দানে, এখনো অনেক জায়গা ফাঁকা আছে রে বাবা, একটু ময়দানে আয়, ময়দানে আয়। ও যুবক ভাই, সার দোকানে বসে বসে সময়টা কাটায় ও পর্দার আড়ালের মার, কত রাত ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় দিলা রে, কত রাত কাটায় দিলা গল্প করে করে, আজ একটু বালিশের সাথে মাথা লাগায়া বয়ানটা শোন, হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। ওরে গাজীপুর এলাকার মুসলমান, আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এরে আদরের বান্দা বান্দি, এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই রে বাবা, এই চেহারাটা বানাইবার যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। কেন বানাইছি জানো নি? কেন বানাইলাম? এই চেহারার মধ্যে দামি একটা কপাল দিলাম, মাজারে সেজদা দেওয়ার জন্য দেই নাই, দুনিয়ায় যায় আমি আল্লাহরে সেজদা দিবি। আর এই জবান দিলাম, ও বান্দা বান্দি, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর তোরা তোরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। ও বান্দা বান্দি, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর এই চেহারাটার দিকে তাকিয়ে থাকি, কোন সময় একবার আমারে আল্লাহ কইয়া ডাক দিবি। ও গাজীপুরের যুবক, আবার আল্লাহর জোরে আল্লাহ কইয়া একটা ডাক দাও, হয় না? আর মায়ার সুরে একটা ডাক দাও, আল্লাহ, হয় না? আর জোরে একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ কয়, বান্দা যখন আমি আল্লাহ রে আল্লাহ কইয়া একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি অন্তর কোটি কোটি গুণ খুশি হইয়া যায়।
এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গাজীপুরের মুসলমান, দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন সাহিত্যিক, দুনিয়ার কোন লেখক যদি বই লিখে, ওই বইয়ের শুরুতে অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম থাকে কি থাকে না? কথা কয় না? এই শিক্ষিত ছেলেরা কথা বলো না কেন? থাকে কি থাকে না? লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। কথা কয় না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন একটা কিতাব দিলেন, কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে বলো কি? এমন একটা কিতাব আল্লাহ দিলেন, ওই কিতাবের শুরুতেই আমার আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কয় এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে আল্লাহ কেন নাজিল করেছেন, কোরআন জবাব দিয়া দিবেন, হুদাল লিন্নাস। আল্লাহর কোরআন বলেন আমাকে পাঠানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমার মায়ার নবী মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। এর নবীর উম্মত কেউ তো কালিমা পড়ে না রে বাবা, বরং নবীরে গালি দেয়, নবীরে থুতু দেয়। মাঝে মধ্যে কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের বাটপারের মেজাজ বড় গরম। আবু জাহেল কয়, দেখ দেখ আমার ভাতিজা মুহাম্মদ জাদু করে করে আমার দলের লোকগুলা তার দলে নিয়ে যায়, চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। আবু জাহেল বলেন, দেখো দেখো আমার ভাতিজা আমার দলের লোকগুলা জাদু করে করে তার দলে নিয়ে যায়। এর গাজীপুর এলাকার মুসলমান ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? আবু জাহেল মিশরে চলে গেলেন, ওখানে যায় একজন জাদুঘর ভাড়া করলেন। জাদুঘর পারবিনি আমার ভাতিজা মুহাম্মদের জাদু বিদ্যা নষ্ট করে দিতে। জাদুঘর রেডি হয়ে গেল। এবার আবু জাহেল জাদুঘরের ভাড়া করে নিয়ে আসলেন। জাদুঘর এবার বলে, ও আবু জাহেল, আমাকে তাড়াতাড়ি তোমার ভাতিজার দরবারে নিয়ে যাও। আবু জাহেল এবার জাদুঘরকে আমার নবীর দরবারে নিয়ে গেল। আমার নবী এত সুন্দর নবী, আমার নবীর চেহারা দেখে জাদুঘর পাগল পাড়া হয়ে গেলি। আম্মা জানা এসে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর চেহারা দেখে ইউসুফ নবীর উম্মতেরা হাত কেটে ফেলছে। হাত ওরা যদি আমার নবীরে দেখত গো, ওরা হাত কাটতো না, হাত কাটতো না, ওরা কলিজা কেটে ফেলত। এবার নবী আমার জাদুঘরকে বসার জন্য দিলেন। আল্লাহু আকবার। জাদুঘর ডাকতে, মুহাম্মদ আপনি কি জাদু জানেন একটু শুনান দেখি। ও গাজীপুর এলাকার মুসলমান, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? মায়ার নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
হাকিম। আমার নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। রে মুসলমান, শুনতে 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 একটা সময় জাদুঘর বসা থেকে দাঁড়ায়া গেলি। জাদুঘরের চোখের মধ্যে পানি। আবু জাহেল ডাক দেখো, জাদুঘর সাবধান, তোরে না আমি ভাড়া করে আনছি জাদুঘর, তুই কেন কাঁদো? জাদুঘর ডাক দেখা, আবু জাহেল ধমক দিয়া কোনো লাভ হবে না। এরে আবু জাহেল, আমি কাঁদি না, আমারে কে যেন ভিতর থেকে কাঁদাইতে আসি। এবার জাদুঘরকে আবু জাহেল কই, সাবধান, খবরদার। জাদুঘরকে আবু জাহেল ধমকি দিয়া কোনো লাভ হবে না, অলরেডি আমার ভিতরে কালিমা জারি হয়ে গেছে। এবার জাদুঘর ডাক ডেকে ডুবে, আর দেরি করবেন না, আমি সইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লায়া জালাসতু কদিম, বখা কুরআ কামলা মুল্লা বসলো, কদিমাস্তি নুই নুই কালামকার। এই আওয়াজ হবে না, জোরে আওয়াজ দাও, এই কালামকার। এই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? আছে এখনো? কেন, পুরাতন হয়ে গেছে না? কথা কয় না। হ্যাঁ, এই কোরআনের এখনো পাওয়ার আছে না নাই? ও গাজীপুর এলাকার মুসলমান, এই কোরআন এখন থেকে কোরআনের শত্রু শুরু না, তখন থেকে শুরু। কথা কয় না, এখন থেকে না তখন থেকে। এই যুবকেরা তোমরা হইলে আমার দোস্ত, মুরব্বীদেরকে সার মার আছে কথা বলা, কিন্তু তোমাদেরকে সার নাই, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? কথা কয় না, যুবক বেশি না বুড়া বেশি? ও নবীর উম্মতের দল, এই কোরআনের শত্রু তখন থেকে শুরু না, এখন থেকে শুরু। আবু জাহেল দেখলেন কোরআন বন্ধ করতে পারে নাই। আবু জাহেলের নাতিপুতি এখনো জমিনে আছে না নাই? ওরা দেখে কোরআন বন্ধ করতে পারে না, ওরা এবার কি করলেন, গ্রামে গ্রামে আশা বেরাক নামে স্কুল চালু করে দিলেন। আমার আগে হুজুরে ওয়াজ করছে না, এই পর্যন্ত রাখছিল, মনে আসেনি? ওরা এবার গ্রামে গ্রামে আশা বেরাক নামে স্কুল চালু করে দিলেন। রে বাবা, আমি আশা বেরাকের বিরোধী নই, তবে একটা প্রশ্ন আমার আপনাদের কাছে, শিক্ষিত সমাজ, ওই স্কুল কি পড়ানো হয়? আমার সন্তানেরা যখন মক্তবে যাবে কায়দা নিয়া, কোরআন নিয়া, তোমার আশা বেরাক চালু কেন জানতে চাই। ওখানে কবিতা বলা না, হাড্ডি মাটিম টিম, তাদের খারা দুইটি সিং, তারা মাঠে বাড়ে দিন, এই কবিতা আছে না নাই? কথা কয় না, আসেনি এই কবিতা? এই মুরব্বীরা, আমার দাদার বয়সী যারা আছেন, আমরা নাইলে অল্প বয়স, বাকি যুবকেরাও বয়স কম, কিন্তু আপনারা কি কোনোদিন শুনছেন যে সিংওয়ালা প্রাণী ডিম দেয়? হুজুররা কি কয়, আসেনি? এই গাবি সিং আছে, ডিম দেয় না বাচ্চা দেয়? মহিষে সিং আছে, ডিম দেয় না বাচ্চা দেয়? কথা কয় না। তাইলে হাড্ডি মাটিম টিম, তাদের খাড়া দুটি সিং, তারা মাঠে পারে ডিম। এই কবিতা সত্য নাকি মিথ্যা? আর জোরে গাও।
ওরা চিন্তা করলেন এই কমলমতি শিশুরে যদি মিথ্যা শিখাইয়া দেওয়া যায় ওরে বেঈমান বানানো সহজ হয়ে যাবে। এর নবী উম্মত দেখে না না না, এমনি ভাবে কোরআন বন্ধ করা যায় না। সকালে যদি ওখানে পড়ে, বিকালে আবার হুজুর রাইকা মুসলমানের সন্তানেরা কোরআন পড়ে। এবার খুললেন গ্রামে গ্রামে কেজি স্কুল নামে আছে না নাই? এগুলার বিরোধী তো আমি করি না রে যুবক, তবে জানতে চাই তোমার সিলেবাসে কেন কোরআন শিক্ষা নাই? দেখে আবারও বন্ধ নাই। বিকাল বেলা হুজুর রাইখা আবার কোরআন পড়ে। এবার ওরা কি করলেন, তোমার আমার কিছু ভাইদেরকে ধরে ধরে নিয়া ওরা এবার বেরেন্তা ওয়াজ করে দিলেন। আর তোমার আমার ভাই এবার আমার এলাকায় এসে ফতুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? ওরা ফতুয়া দিয়ে দিছে বড় হুজুরে কোরআন নাকি অর্থ না জেনে ফল লাভ নাই। ও যুবক ভাই, কারো সাথে দ্বন্দ্ব নাই। আমি একটা কথা জানতে চাই, কোরআনের অর্থ জানতে হলে কমপক্ষে 12 বছর মাদ্রাসায় পড়া লাগে। কিন্তু আমার বোনেরা অল্প বয়সী তো বিবাহ হয়ে যায়, ওরা তো কোরআনের অর্থ বুঝে না। এ যুবক ভাই আমার, এখন তো মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, কোরআনের আওয়াজ নাই। আগের জামানায় মুরব্বীরা রাস্তা দিয়া গেলে কোরআনের আওয়াজ ঘর থেকে ভেসে আসতো, ঠিক কিনা বলেন? আর এখন আমার 2.5 বছরের বাচ্চার মুখে হিন্দি গানের আওয়াজ, ঠিক কিনা বলো? এমনি তো কোরআন পড়ে না, ধরো না। প্রত্যেক মসজিদে মসজিদে 2টা করে আলমারি, একটা নতুন কোরআন, একটা পুরান কোরআন। যদি কই প্রশ্ন করি এই কোরআন কোত্থেকে আসলা, আমার মসজিদও আছে যেখানে জুমা পড়াই, কমপক্ষে 200 জিলের কম হইব না। কোত্থেকে আসলো? ঘর থেকে কোরআনগুলা মহিলারা মসজিদে পাঠাইয়া দিছে, ঠিক কিনা বলে? এরে যুবক ভাই, কোরআনের আওয়াজ নাই, এমনি তো কোরআন পড়ে না, ধরেন। আবার আইসা ফতুয়া দিল কোরআন নাকি অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই। আমি বলবো না না না, কোরআন পড়লো সওয়াব হয়, কোরআন ধরলেও সওয়াব দিবে কি? এবার দেখি কোরআন বন্ধ করতে পারে না। ও যুবক ভাই, কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এদিক দিয়ে কয় না কে? কেউ কোরআন কি বন্ধ করতে পারবে? কথা কয় না। হুজুরে করে জ্বালে দিলেই কোরআন বন্ধ হইবনি, কোরআন বন্ধ হবে না। কারণ কোরআনের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। কে নিয়েছে? এর গাজীপুর এলাকার মুসলমান, ওরা কোরআন বন্ধ করতে চায়, কোরআন বন্ধ করতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। এর যুবক ভাই, ওরা সব সময় কোরআন বিরোধী। আবু জাহেলের নাতিপুতি এখনো জমিনে আছে না নাই? ওরা মাঝে মাঝে কয় মাদ্রাসা, এত মাদ্রাসা দিয়া খিলাম, কথা কয় না। আবার কয় মাদ্রাসা নাকি ব্যাঙ্গের ছাতার মতো, আছে না নাই? আবার একদল আছে হুজুর দেখলেই চুলকানি, আছে না নাই? এরে নবীর উম্মত। আবার মাঝে মাঝে নাস্তিকেরা আমার নবীরে গালি দেয়। ওই আসাদ নূর বিদেশে বৈশা আমার নবীরে গালি দেয়। ওরা কয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো। ওরা কয় আমার নবীর চরিত্র নাকি ভালো না। ও গাজীপুর এলাকার যুবক নাই, ও গাজীপুর এলাকার মুসলমানেরা, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, আবার যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায়, আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, আবার যদি কেউ বলে আমার নবীর চরিত্র ভালো না, ও যুবক ভাই, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় কোরআন রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, দাড়ি টুপি রক্ষা করার জন্য, এই ময়দানে নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে কারা কারা তার হাত তুলে উঠে আল্লাহকে দেখাও।
আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা, কেন আইলাম রে আমি কেন। তো আস্তে আওয়াজ দিলে হবে? সঙ্গীত কি বন্ধ করে দিব? হ্যাঁ, বন্ধ করবো যুবকেরা। আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা, কেন আইলাম রে এই জবানায় আলেম ওলামা বন্দি কারাগারে, এই জবানায় আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘুরে। এই জবানায় আলেম ওলামা বন্দি কারাগারে, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ, লুচ্চা বদমাশ দুর্নীতিবাজ বুক ফুলাইয়া ঘুরে। আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা, কেন আইলাম রে এই জবানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা গুড়া হার মানায়া হায়নার মতো চলে। এই জবানার মানুষগুলো মানুষ নাহি বলে, গাদা গুড়া হার মানায়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা, কেন আইলাম রে। কথা কেন চলবে? চলবে। এই জবানায় দ্রব্য মূল্যের অগ্রগতির ভিড়ে, কেউ বা আমার কান্না করে একা বসে নিরে। এই জবানায় দ্রব্য মূল্যের অগ্রগতির ভিড়ে, কেউ বা আমার কান্না করে একা বসে নিরে। আমি কেন আইলাম রে এই জবানাতে মাওলা, কেন আইলাম রে। সুতরাং আমি চাচ্ছি শরীরের যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় নাই। খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? সবাই থাকবেন তো? কারা কারা ভাগবেন হাত তোলেন তো। ভাগার পক্ষেও লোক পাওয়া গেছে। হ্যাঁ, যারা হাত উঠেছেন আপনারা কি থাকবেন না নাকি? তাহলে উঠেলেন কেন? ভুলে ভুলে। আচ্ছা দেখি শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন।